বিশ্বের সামরিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। আমেরিকা যখন নিজেদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়েই গর্বে মত্ত, ঠিক তখনই চীন এক ঝটকায় সামনে আনলো তাদের ষষ্ঠ প্রজন্মের 16টি স্টেলথ ফাইটারের এক বিশাল বহর। হোয়াইট এম্পায়ার বি নামের এই ভয়ঙ্কর আকাশযোদ্ধাদের মহড়া দেখে এখন আমেরিকার পেন্টাগনের কর্তাদেরও ঘুম হারাম। এটি শুধু একটি সামরিক মহড়া নয়, এটি যেন ওয়াশিংটনকে দেওয়া বেইজিংয়ের এক সরাসরি চ্যালেঞ্জ। তোমাদের দিন শেষ, এখন খেলা হবে আমাদের নিয়মে। আমেরিকার F-22 আর F-35-এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোকে এতদিন অপ্রতিরোধ্য মনে করা হতো, কিন্তু চীন আবার দেখালো তারা শুধু সেই প্রযুক্তির সমকক্ষই নয়, বরং তাকে ছাড়িয়েও গেছে। হোয়াইট এম্পায়ার বি শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি এক ভয়ঙ্কর ঘাতক। এর সনিক স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে আমেরিকার সর্বাধুনিক রাডারও এদের খুঁজে পায় না। শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে ছুটে গিয়ে এটি একই সাথে শত্রুর ট্যাঙ্ক, জাহাজ বা বিমান সবকিছুকেই চোখের পলকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন চীন হঠাৎ করে এমন এক অভাবনীয় শক্তি প্রদর্শন করল? আর কেনই বা একসাথে 16টি বিমান? যেখানে একটি ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরি করতেই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, সেখানে 16টি বিমানের মহড়া চারটিখানি কথা নয়। বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে গভীর এবং জটিল ভূরাজনৈতিক চাল। তাদের ধারণা, চীনের এই শক্তি প্রদর্শনের আসল উদ্দেশ্য শুধু আমেরিকাকে ভয় দেখানো নয়, এর লক্ষ্য আরও গভীরে, মধ্যপ্রাচ্য। তাদের মতে এই ভয়ঙ্কর যুদ্ধবিমানগুলো হয়তো চীনের ঘনিষ্ঠ মিত্র ইরানকে হাতে তুলে দেওয়া হতে পারে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও ইরান যেভাবে রাশিয়া আর নর্থ কোরিয়ার সহযোগিতায় নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে, তাতে চীনের এই উপহার পেলে তারা মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে। তখন ইসরায়েলের F-35 আর কোনো কাজেই আসবে না। আর এই সম্ভাবনাতেই কেঁপে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইসরায়েল এবং তার আরব মিত্ররা। এই মহড়ার মাধ্যমে চীন যেন বিশ্বকে কয়েকটি স্পষ্ট বার্তা দিল। প্রথমত, সামরিক প্রযুক্তিতে তারা এখন আর আমেরিকার চেয়ে পিছিয়ে নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে হয়তো এগিয়েও গেছে। তারা বুঝিয়ে দিল ভবিষ্যতের আকাশযুদ্ধের নিয়মকানুন এখন তারাই লিখবে। দ্বিতীয়ত, তারা তাদের মিত্রদের রক্ষা করতে যে কোনো কিছু করতে প্রস্তুত। ইরানকে ঘিরে আমেরিকা যখন একের পর এক নিষেধাজ্ঞার হুমকি দিয়ে চলেছে, তখন চীনের এই পদক্ষেপ তেহরানের জন্য এক বিরাট আস্থার জায়গা তৈরি করল। আর তৃতীয়ত, চীন হয়তো এই মহড়ার আড়ালে আরও বড় কোনো পরিকল্পনা করছে। কে জানে, হয়তো এই 16টি বিমান শুধু মহড়ার জন্যই নয়, এগুলো হয়তো এরই মধ্যে কোনো গোপন মিশনের জন্য প্রস্তুত। হয়তো আমেরিকার নজর এড়িয়ে এগুলোকে ইরানে পাঠানোর প্রস্তুতিও চলছে। এখন পুরো বিশ্বের নজর একদিকে, চীনের এই হোয়াইট এম্পায়ার কি সত্যি ইরানের আকাশে উড়বে? যদি তাই হয়, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলা যে পুরোপুরি পাল্টে যাবে তার বলার অপেক্ষা রাখে না। একদিকে থাকবে ইরান, যার পেছনে রয়েছে চীন, রাশিয়া আর নর্থ কোরিয়ার মতো শক্তিধর দেশ, আর অন্যদিকে থাকবে ইসরায়েল, যার একমাত্র ভরসা আমেরিকা। এই দুই শক্তির সম্ভাব্য সংঘাত যে এক নতুন বিশ্বযুদ্ধের সূচনা করবে, সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন অনেকে। হোয়াইট এম্পায়ার বি তাই শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি যেন এক নতুন যুগের আগমনী বার্তা।